গফুরুর রহিম। সূরা মুদ্দাসসিরের আয়াত নম্বর 43 থেকে শুরু করে কয়েকটি আয়াত রয়েছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, প্রত্যেক গ্রামের জান্নাতি আর জাহান্নামী জাহান্নামে চলে গেছে, জান্নাতি জান্নাতে চলে গেছে। জান্নাতীরা জান্নাতে গিয়ে দেখবে অনেক গ্রামবাসী দেখতে পায় না জান্নাতে, তার মানে ওরা কোথায় গেছে? জাহান্নামে গেছে। অনেক বন্ধু বান্ধব কোম্পানিতে ছিল, তাদের সাথে চাকরি করেছি, নেই, জান্নাতে নেই, তার মানে কোথায় গেছে? তারা জাহান্নামে গেছে। ইয়াতাসাআলুন, তখন তারা জিজ্ঞাসা করবে, তাই আল্লাহ পাক তাদের সুযোগ করে দেবেন জিজ্ঞাসার। আজকে যদি যান্ত্রিক সভ্যতার যুগে এই ছোট্ট একটি মোবাইল দিয়ে যদি সারা দুনিয়ার যে কোনো জায়গায়, যে কোনো মহাদেশে আছে, বনে জঙ্গলে আছে, সেখানেও আপনি খবর নিতে পারছেন। কেমন আছেন? ভালো আছেন, খবর নিয়ে নিতে পারছেন। জান্নাতীরা জান্নাতের নিজ নিজ আসনে বসে খোঁজ নেবে, জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। মাধ্যম দিয়ে নয়, যদি মাধ্যম দিয়ে হইতো তাহলে মা সালাকা হুম, তাদের অবস্থাকে, হে ফেরেশতারা আমাদের গ্রামের ওই লোকগুলিকে কেন দেখতে পাই না, এভাবে জিজ্ঞাসা। তাদের বলতে না, তাদের বলেনি, মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামক জাহান্নামে কেন? সাকার একটি জাহান্নামের নাম। তোমরা জাহান্নামে কেন? তোমরা জান্নাতে পেলাম না তোমাদেরকে। উত্তর কি হবে? ওই সব আত্মীয় স্বজন, বংশের বেনামাজি, গ্রামের বেনামাজি, কোম্পানির বেনামাজি, বন্ধু বান্ধব পরিচিত বেনামাজি, তাদের প্রথম উত্তর কালু লাম নাকু মিনাল মুসাল্লি, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তাহলে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে বেনামাজি হওয়া, এই আয়াত স্পষ্ট। তারপরে অন্যান্য কিছু পাপের কথা উল্লেখ আছে। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনকে অন্ন দান করতাম না, মানে যাকাত দিতাম না। প্রধান কারণ হচ্ছে বেনামাজি হওয়া। তাহলে বেনামাজি যে জাহান্নামে যাবে, এটা কোরআনে কারীম দ্বারা স্পষ্ট। আল্লাহ পাক রব্বুল সূরা মাউন সবার মুখস্থ আছে, কি বলেছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ রয়েছে। ওয়াইলের একটি অর্থ হচ্ছে দুর্ভোগ, মানে শাস্তি, ধ্বংস, সর্বনাশ। আর আরেকটি অর্থ হচ্ছে ওয়াইল জাহান্নামের নাম, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। বহু আয়াতে ওয়াইল শব্দটি এসেছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজীদের জন্য ওয়াইল রয়েছে, মানে জাহান্নাম রয়েছে। তাহলে যদি এক শ্রেণীর নামাজি কখনো কখনো নামাজ পড়েছে, গাফিলতির সাথে নামাজ পড়ে, তাদের জন্য যদি জাহান্নাম হয়, তাহলে যারা বেনামাজি তাদের কি অবস্থা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে গাফিল থাকতো। নামাজ থেকে আল্লাহ বলেছে আন সালাতিহিম, নামাজ ফজরে হচ্ছে, নামাজ থেকে গাফিল হয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। নামাজ হচ্ছে, সে রাস্তায় বসে আছে। নামাজ হচ্ছে, সে কেনাকাটা করছে। নামাজ হচ্ছে, সে খেলা দেখছে, ইত্যাদি। আন সালাতিহিম সাহুন, নামাজ হতে যারা গাফিল, কিন্তু কখনো কখনো নামাজ পড়ে, জুমা পড়া মুসলমান, ঈদ পড়া মুসলমান, দিনে দুই এক ওয়াক্ত যা হইলো হইলো পড়ে নিল, এইরকম লোকগুলি সম্পর্কে আয়াতগুলিতে বলা হয়েছে, সূরা মাউনে বলা হয়েছে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, শ্বশুর বাড়ি গেলে নামাজি হয়ে যায়, ইউরাউন, লোক দেখানো নামাজ। আব্বা যদি নামাজি, আব্বার সামনে নামাজি হয়ে যায়, মা বকতে শুরু করেছে, নামাজ পড়তে যা, বেনামাজি কথা, খেতে দেবো না তোকে, চলে গেল, একবার দিবে মাঝে মাঝে। ভালো মানুষরা আছে, সামাজিক কোনো অনুষ্ঠান হচ্ছে, জালসার দিনে দেখবেন আমাদের ওয়াজ মাহফিল যখন হয়, সব টুপি আর পাঞ্জাবি, নামাজি হয়ে গেল সেই দিনে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, এক কথায় যেখানে যে রকম পরিবেশ দেখলো, নামাজি পরিবেশ, নামাজ পড়লো। কফিল মালিক মাশাআল্লাহ দিনদার নামাজি, তার সাথে নামাজ পড়ে নিল। অথবা ডিউটির সময় আর এক শ্রেণীর নামাজ আছে প্রবাসীদের মধ্যে, নিজের সময় ঘাটতি করে নামাজ পড়বে না। জোহরের সময় ডিউটি, সে দোকান বন্ধ হয়ে গেছে, ওকে পাকশাক করছে, নামাজ পড়বে না। আসর সময় ঘুমাবার সময় নামাজ পড়বে না। কিন্তু মাগরিব এশা দেখেন, সংখ্যা গণে দেখেন, জোহর আসরের সাথে মাগরিব এশাকে তুলনা করে বাজারে দেখেন, আমার কথা সত্য প্রমাণ হবে। মাগরিব এশা যেহেতু ডিউটির সময়, এই সময় নামাজ পড়তে গেলে একটু রিস্ক পেয়ে গেলাম। কোম্পানি ফ্যাক্টরিতে যারা চাকরি করে, ওই রকমই দুপুরে চাকরি করে যারা আছে, ডিউটিতে আছে, তখন নামাজ পড়তে গেল, নামাজ পড়তে গিয়ে 10 মিনিটের জায়গায় আধা ঘন্টা লাগিয়ে আসবে। এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
ওয়াইল নামক জাহান্নাম ওই সব নামাজিদের জন্য যারা নামাজ হতে আসলে গাফিল, কিন্তু ডিউটি হালকা করার জন্য, অথবা কারো চক্ষু লজ্জায়, কারো চাপে পড়ে, কাউকে খুশি করার জন্য, বেতন বাড়ানোর জন্য। কফিল খুশি হলে বেতনটা বাড়বে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, এদেরকে আল্লাহ পাক মুনাফিক বলেছেন। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা। এই আয়াত গত আলোচনাতে এর তরজমা করে দিয়েছি, সুতরাং আর এর তরজমা ফেরাচ্ছেন। আল্লাহ পাক এদেরকে মুনাফিক বলেছেন। ইউরাউনান নাস, লোক দেখানো এরা নামাজ পড়ে, আল্লাহকে স্মরণ করার জন্য নয়, আল্লাহর জিকির আজকারের জন্য নয়।